চল তোদেরকে আজকে সমুদ্রের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আরে 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 গাড়িতে তো একদমই ব্রেক ধরছে না। আরে শিট, কি কাজ হয়ে গেল। আরে ইমিলিয়ানো দা, তুমি ওই লোকটাকে ধাক্কা মারলে নাকি? আরে তোরা কানা নাকি, তোরা দেখতে পেলি না গাড়িতে ব্রেক ধরলো না, তার জন্য ধাক্কা লেগে গেল। তাহলে ইমিলিয়ানো দা এবার তোমার কি হবে? তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও, পুলিশ চলে আসতে পারে। শোন, এখানে আমরা অনেকজনই আছি, পুলিশ আসলে সবাই মিলে মেরে পুলিশকে এখান থেকে তাড়িয়ে দেবো। ওকে? আরে আরে এই পুলিশ এসে তো আমাকে মারতে শুরু করলো, তাড়াতাড়ি তোরা মারে কে। ইমিলিয়ানো দা সরে যাও সরে যাও, এইলে এইলে এইলে। আরে আরে এই ডরিমন, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুইও মার। দাঁড়া দাঁড়া, আমি একাই দেখে লো। এইলে এইলে। আরে আরে এই পুলিশ দুটো পুলিশ মিলেই তো আমাকে মারছে, আবার লাঠি দিয়ে। আরে না না, এখানে তো ব্যাপার স্যাপার ভালো দেখছি না, আমি তাড়াতাড়ি এখান থেকে আগে পালাই। এই চাঙ্গু মাঙ্গুর দল, তোরা তাড়াতাড়ি পুলিশটাকে মেরে ওখান থেকে পালিয়ে আয়। এবার মনে হচ্ছে আমাকেই বন্দুক ব্যবহার করতে হবে। ওই তো পুলিশটা আবার আসছে, গুলি মেরে মেরে দেবো। আরে পুলিশের পিছন পিছন আবার তোরাও চলে আসলি, তোদের জন্য তো এদেরকে গুলিও মারতে পারছি না। তাহলে তোরা সবাই মিলে পুলিশগুলোকে মার, আমি পুলিশের গাড়িটা নিয়ে এখান থেকে একটু পালাই, না হলে পুলিশটা আমার পিছন ছাড়বে না। ওই দেখ চলে এসছে, পাতলু মার, পাতলু একে তাড়াতাড়ি মেরে ফেল। ইমিলিয়ানো দা আমি দেখে নেবো, তুমি যাও একটু ঘুরে এসো। চলো বন্ধুরা, ওরা মনে হয় এতক্ষণ ওই পুলিশটাকে মেরে ওখান থেকে পালিয়ে গেছে, এতক্ষণ পুলিশগুলো মনে হয় শেষ হয়ে গেছে। চলো এবার আমি গিয়ে দেখি মোটু, পাতলু, শিনচ্যান, ডোরেমন এরা সবাই ওখানে কি করছে। ওই ইমিলিয়ানো দা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুলিশটা শেষ হয়ে গেছে, তুমি এখানে দাঁড়াও। তোরা জীবনের প্রথমবার কোনো একটা ভালো কাজ করতে পারলি আজকে, আমার কাছ থেকে তোদেরকে অনেক প্রাউড অফ ইউ। আরে ইমিলিয়ানো দা, তুমি এসব ইংলিশে কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আরে তোদের কত ইংলিশ বুঝতে হবে না, তোরা তাড়াতাড়ি আমার পিছন পিছন আয়। এবার যাবো আমরা ঘুরতে ওই সমুদ্রের ধারে। এই তোরা সবাই চলে এসেছিস তো? কেউ একজন বাদ যায়নি তো? আরে না না, কেউই বাদ যায়নি, আমরা সবাই একসাথে চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, তোরা নিজেদের মধ্যে হুটোপাটা করিস না, সবাই আস্তে আস্তে একে একে করে চাপ। এই তোদেরকে একটা কথা বলি শোন, ভালোই তো আজকে ঘোরা হলো, যা এবার তোরা নিজেদের বাড়ির দিকে চলে যা। এই দেখ আমিও আমার বাড়ির কাছে চলে এসেছি। আরে ইমিলিয়ানো দা আরেকটু সামনের দিকে চলো, তোমার সাথে আমাদের একটু ইম্পর্টেন্ট দরকারি কথা আছে। ঠিক আছে তো বেশ, বল তোদের কি ইম্পর্টেন্ট দরকারি কথা আছে, বল শুনি। আরে ইমিলিয়ানো দা, মেন ব্যাপারটা হয়েছে আমরা তো আর বাড়ি যাব না, এখন থেকে আমরা তোমার কাছেই থাকবো। আরে তোদের মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তোরা এটা কি কথা বলছিস? আমার বাড়িতে তো একটা মাত্রই বেডরুম আছে, যেখানে আমি আর আমার বল্টু কাকা শুয়ে থাকি, তাহলে তোরা কোথায় থাকবি? আবার তোরা যদি এক দুজন হতি তাহলে আমি একটু ম্যানেজ করে দেখতাম, তোরা তো আবার 3 থেকে 4 জন, আমার তো ঘরে জায়গা হবে না। আরে এখানে আবার আমাদের পিছন পিছন পুলিশের গাড়ি চলে আসলো কিভাবে? তোরা তো ওই পুলিশ দুটোকে ওখানেই মেরে দিয়েছিলে, ওখানে কেউ তোদের দেখে ফেলেছিল নাকি ওই পুলিশ দুটোকে মারতে? আরে না না ইমিলিয়ানো দা, আমাদেরকে তো কেউই দেখতে পাইনি। এই দেখ আবার এদিক ওদিক দিয়ে পুলিশের গাড়ি চলে আসছে, দাঁড়া একটা পুলিশকে উড়িয়ে দেবো। এই যে পুলিশটা গুলি মারছে, চল 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 চল। এই লে এমন ধাক্কা দিয়েছি দেখো, আকাশের ওই বাইরে উড়ে গেছে, দেখেছিস তো? আমার মনে হয় না যে ও ভয়ে আর কোনোদিন আমার সামনে আসতে পারবে। ইমিলিয়ানো দা এই পুলিশগুলোকে উড়িয়ে দাও, তাহলে এরাও ভয়ে তোমার সামনে কোনোদিন আসতে পারবে না। এদের তো ওড়াবো, কিন্তু এরা ডাইরেক্ট গুলি মারছে, আমার গাড়ি তো ব্লাস্ট হয়ে যেতে পারে। চল আগে এখান থেকে তাড়াতাড়ি পালাই, তারপর পরে এদেরকে দেখছি আমরা। এবার বল যেটা বলছিলাম তোদেরকে, আমি তোরা এতজন আছিস, আমি কিভাবে তোদেরকে আমার বাড়িতে রাখবো আমি তো কিছুই বুঝতে পারছি না। যা তোরা এই গাড়িটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াগা, আমি দেখলাম অন্য কোনো গাড়ি পাই নাকি। বন্ধুরা চলো এবার এখান থেকে তাড়াতাড়ি পালাই, না হলে ওরা আবার আমার পিছন পিছন চলে আসবে। আরে ওই তো বন্ধুরা একটা গাড়িওয়ালা ওর গাড়ি নিয়ে এদিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। চলো বন্ধুরা একে ভয় দেখিয়ে এর গাড়িটা আমি এর কাছ থেকে কেড়ে নিই। একে যে আমি 2-1টা গুলি মেরেছি, এর তো ভয়ে মনে হয় দম বন্ধ হয়ে গেছে, এবার মনে হয় এই গাড়ি ভয়ময়ে রেখে পালাবে। দেখি এই কয় গাড়ি থেকে নাম, তাতে না। আরে 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 বন্ধুরা, একে তো গাড়ি থেকে নামিয়ে দিলাম, কিন্তু এই দলবল তো আবার এসে হাজির হয়েছে, তাড়াতাড়ি এখান থেকে পালাও। বন্ধুরা এদের জ্বালায় আমি কি করি কিছুই বুঝতে পারছি না। ওই দেখো এখন আমার পিছন পিছন দৌড়াচ্ছে এরা। এমনিতেই এদেরকে দেখেও আমার একটু মায়া লাগছে, চলো যা হয় হবে, এদের একটা ব্যবস্থা করেই দিই আমি। কিন্তু এদের জন্য কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না। এই এক সেকেন্ডে ভালো কথা একটা মাথায় এসছে আমার। বন্ধুরা তোমরা কম বেশি প্রত্যেকে জানো জঙ্গলের ভিতরে আমার একটা সিক্রেট বাড়ি আছে। আমি ভাবছি আমার ওই সিক্রেট বাড়িটা এদেরকে দিয়ে দেবো, ওখানে ওরা কিছুদিন থাকবে, যতদিন ইচ্ছা ততদিন থাকবে। এই চাঙ্গু মাঙ্গুর দল সবাই চলে আয়, গাড়িতে তাড়াতাড়ি চেপে পড়, তোদেরকে একটা সিক্রেট জায়গায় নিয়ে যাবো, যেখানে তোরা আজ থেকে থাকতে পারবি। আরে ইমিলিয়ানো দা তাই নাকি? তাহলে তো বেশ ভালোই মজা হবে, আমরা এবার থেকে তোমাদের এই শহরেই থাকতে পারবো। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোদেরকে থাকতে দেবো, কিন্তু আমার একটু আড্ডু কথা শুনতে হবে তোদের প্রত্যেককেই। সবাই মানে আমি যা যা বলবো তোদেরকে কিন্তু আমার কথা মতোই চলতে হবে। আরে ঠিক আছে ইমিলিয়ানো দা, তোমার কোনো চাপই নেই, তোমার প্রত্যেকটা কথাই আমরা শুনবো। ঠিক আছে চল তাহলে তোদেরকে আমি আমার ওই সিক্রেট নতুন জায়গায় নিয়ে যাই, যেখানে তোরা থাকতে পারবি। এই দেখ তোদের সিক্রেট প্লেসের কাছে আমি চলে এসেছি। আরে ইমিলিয়ানো দা, তুমি তো বলে সিক্রেট বাড়িতে নিয়ে যাবে, সিক্রেট বাড়ি বলে এই জঙ্গলের ভিতরে কেন? আরে তোদের চোখে কি কোনো ধরনের প্রবলেম আছে নাকি আমি বুঝতে পারি না। তোরা কি দেখতে পাচ্ছিস না জঙ্গলের ভিতরে আমার একটা সিক্রেট বাড়ি এটা? ও তাহলে এবার বুঝতে পেরেছি, তাহলে আজ থেকে আমরা এখানেই থাকবো নাকি? হ্যাঁ তোরা আজ থেকে এখানেই থাকবি, এটাই হলো আজ থেকে তোদের বাড়ি। তাহলে তোরা সবাই এখানে ভালো মতো থাকবি, নিজেদের মধ্যে কোনো ধরনের ঝামেলা যেন করবি না, ঠিক আছে? তাহলে এইভাবে এমন মারবো তোরা সারা জীবন ভুলতে পারবি না। আর বন্ধুরা তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।